নমস্কার বন্ধুরা, আমি নমিতা, রান্নাঘর উইথ নমিতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি বানাবো এগ চাউমিন। এগ চাউমিনের জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাউমিনের 2 প্যাকেট। আমি এখানে একদম সরু চাউমিনটা নিয়েছি। তারপর আমি এখানে বাকি উপকরণগুলা রেডি করে নেব। এই যে দেখো এখানে আমি গাজর নিয়েছি কুচি করে, ক্যাপসিকাম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি একটা। সবগুলা আমি কেটে রেডি করে নিয়েছি। সবগুলাই দেখতে পারছো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল করে নিয়েছি। এই গরম জলটা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব আমার চাউমিনগুলা। আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়েছিলাম, আমি সবগুলাই অ্যাড করে দেব। এই চাউমিনগুলা অ্যাড করার পর এটাকে একটু চামচের সাহায্যে গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এই যে দেখো গরম জলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলা কিভাবে সফট হয়ে গেছে। এগুলাকে আমি 2 মিনিট বয়েল করে নেব। 2 মিনিট বয়েল করার পর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে আর একদম সফট হয়ে গেছে। এখন এগুলাকে আমি তুলে নেব। এগুলাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই দেখো এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে যেন একটা আর একটার সাথে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে আমি এখন তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণে চাউমিনটা জমাট বাঁধবে না, একদম একটা একটা হয়ে থাকবে। এই যে দেখো আমি সাদা তেল দিয়ে 2টা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলোর মধ্যে তেলটা লেগে যায়। তেলটা লাগার পর এটাকে আমি ঠিক এভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ডিম। এখানে দেখো আমি 4টা ডিম নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব তার মধ্যে গোলমরিচ। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন এই সবগুলাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটাকে আমি সাইডে রেখে দেব আর চাউমিনের জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি গোটা মশলাগুলো নিয়েছি। এই গোটা মশলাগুলো যখন চাউমিনের উপরে দেওয়া হয় একদম রেস্টুরেন্টের টেস্ট আসে। এখন আমি কড়াইটা গরম করে তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু লবণ। আমি 1/2 চামচ থেকে কম লবণ দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর এটা গুঁড়ো করিয়ে নেব। গুঁড়ো করে এটা আমি রেখে দেব একদম শেষে চাউমিনের উপরে দেওয়ার জন্য। তারপর আমি কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। যখন আমরা ডিমটা ভাজি করব তখন ডিমটা একদম সফট সফট হবে। এখানে আমি একদম গরম তেলের মধ্যে ডিমগুলা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এই যে দেখো আমি ঠিক এরকম নেড়ে চেড়ে এটাকে ভাজা করে নিচ্ছি। ভাজা করে এটাকে আমি চামচের সাহায্যে একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি আর এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে বেশি ফ্রাই করব না, হালকা একভাবে ফ্রাই করব যাতে এটার সফটনেসটা থাকে। তারপর সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম যে, এখন এগুলাকে একটু ভাজা করে যখন এই পেঁয়াজের আর ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচিগুলা আর গাজর কুচি। দিয়ে দেব তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিও। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে আমরা একদম বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব। হালকা একটু ফ্রাই হয়ে গেছে, সবজিগুলা একটু নরমও হয়ে গেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিব চাউমিনগুলা। এই যে দেখো তেল দিয়ে মিশিয়ে দেওয়ার কারণে চাউমিনগুলা একদম একটা একটার সাথে লাগেনি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ চিনি আর দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো লবণ।
লবণটা দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো আমি এরকম করে চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই যে মিশিয়ে নেওয়ার পর চাউমিনটা দেখতে ঠিক এরকম হয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম উপর থেকে আমাদের বানানো গুঁড়ো মশলাটা। এই গুঁড়ো মশলাটা উপর থেকে দেওয়ার পর চাউমিনের ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতোই আসবে। এটা দেওয়ার পর আমি এখন উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি 2 চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে 2 চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে ডিমটা ভালো করে চাউমিনের সাথে মিশে যায়। এখন শুধু 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই হয়ে গেল আমাদের এগ চাউমিন রেডি। এই যে দেখো আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। বাস এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই যে দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো সস, আর দিয়ে দেব তার মধ্যে চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমাদের এগ চাউমিন রেডি। দেখতে কি অসাধারণ লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার ঘরে বানানোর অনুরোধ করছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আমি যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে।